আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কাশ্মীরি আচারটা শেয়ার করব। এটা আমি গুঁড়ো চিনি দুটো দিয়েই আচারটা আজকে আমি করে দেখাবো। আজকের এই মিষ্টি আচারটা করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। এই আমগুলো আমি একটা আমের মধ্যে 8টা ফালি করে নিয়ে নিয়েছি। ফালি করে এগুলো আমি লবণের পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটা আমি হলুদ, সরিষার তেল আর লবণ দিয়ে হালকা করে রোদে শুকিয়ে নিয়েছি। আজকে মিষ্টি আচারের জন্য যে মশলাটা আমার লাগছে সেটা হলো এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি কয়েকটা, হাফ চামচ জিরা, হাফ চামচ মিষ্টি সহজ, হাফ চামচ গোটা সহজ আর কয়েকটা এলাচ, কয়েকটা দারুচিনি। চুলায় এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি আচারের সম্পূর্ণ মশলাটা হালকা করে ভেজে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। মরিচটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা। এটা আমি এখন খুব ভালো করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে নিব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা। তেলটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ আমটা আমি এই তেলে একটু ভালো করে ভেজে নিব। এই তো এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি আসলেই আমার পছন্দ মতোই আমি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপরেও যদি লাগে এরপরেও আমি এখানে চিনিটা আরও দিয়ে নিব। এই তো আমটা দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি আজকে একটু পানি দেইনি, সম্পূর্ণ চিনির পানিতে এভাবে শিরাটা উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছি, সেই মশলাটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এখানে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। এখন এটা আমি কিছুক্ষণ এভাবে জাল করে নেব। এই তো আমার কাশ্মীরি আচারটা হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এটা আমি একটু জাল করে নামিয়ে নিব। এটা হয়ে আসছে আচারটা, আর বেশিক্ষণ আমি জাল করব না। দেখেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচের ফালি। এই তো এখন আমি নামিয়ে ফেলবো। এই তো আজকের আচারটা রেডি। আজকে যে কাশ্মীরি আচারটা করেছি আসলে দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এটা দেখেন প্রত্যেকটা ফালি এরকম আস্তে আস্তে রয়েছে, কোনোরকম কোনোভাবে কোনো একটা ফালি গলে যায়নি বা ভেঙে যায়নি। এই তো আচারটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।